হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর আমি সবাইকে আগেই সরি বলতেছি, কারণ কি আমি ঈদের ব্লগ ছাড়তেছি এক সপ্তাহ পরে, মানে 6 দিন হয়ে গেছে, একদিন কম এক সপ্তাহই হয়ে গেছে বলতে পারেন। তো এখন আমরা যাইতেছি দেখতে যে আমাদের গরুর কি অবস্থা। আর হ্যাঁ, আমি এবার আমাদের গরুর কোনো ছবিও তুলি নাই বা কোনো কোরবানি যে হয়ে গেছে ওই সময়ও কোনো ভিডিও করি নাই। আমি জাস্ট লাস্টের দিকে যে মাংস বানানো দেখাইছি, কারণ আমার ছোট ভাইয়ের অর্ডার ছিল যে কোনো ভিডিও করা যাবে না, এটা গুনার কাজ, ঠিক আছে। তো তার জন্য এরকম কিছু মানে ভিডিও করা হয় নাই। আর এখানে হচ্ছে গিয়ে সবাই মাংস বানাইতেছে। আর হ্যাঁ, এখানে আমার ভাইও আছে, মাংস বানাইছে। আমি তো জাস্ট অবাক, আমার ভাই জীবনের প্রথমবার মাংস বানাইছে। আব্বু অনেক খুশি, আম্মু অনেক খুশি হয়ে গেছে। মানে আমার বড় ভাই, ছোট ভাই না, সরি, বড় ভাই। হ্যাঁ, তো যাই হোক, আমার ছোট ভাইয়ের ওই শিক্ষণীয় কথাটা আমার ভালো লাগছে। সবসময় আমি ওরে বাদর বলি, কিন্তু না, ঠিক আছে, এই বাদরও ভালো একটা কথা বলছে, তো তার জন্য ওকে অনেক ধন্যবাদ যে ভালো কথা বলছে। যাই হোক, তো এর জন্য আমি ভিডিওটা করি নাই। তো আমি এখন দেখাইতেছি আমাদের কোরবানির মাংস যে বানানো হয়েছে, মানে কোরবানির মাংস না, সরি, কোরবানির গরুর মাংস যে কেটে বানানো হয়েছে সেটা দেখাইতেছি। আর এখানে হচ্ছে গিয়ে লম্বা করে করা হয়েছে হাড় কাটার সময়, যেটা মানে অনেক বেশি এক্সাইটমেন্ট থাকে, দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু কাটতে কেমন লাগে আমি জানি না। বাট আমার ভাইয়ের কাছে থেকে শুনছি ওর নাকি সারা শরীর ব্যথা হয়ে আসছিল, এত কাজ করছে। বাট ভেরি গুড, সব খুব ভালো হয়েছে। তো এরপরে চলে আসছি বাসায়। আর বাসায় এসে দেখতেছি যে আম্মু নাকি সিমাই রান্না করতেছে। তো আমার হচ্ছে গিয়ে স্পেশালি নবাবী সিমাইটা অনেক ফেভারেট, তার জন্য নবাবী সিমাই বানাইতেছে। আর এখানে হচ্ছে গিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে। তো নবাবী সিমাইয়ের সব প্রসেসিং, মানে ক্রিমটা আমার সবচেয়ে বেশি আকর্ষণ মনে হয়। তো এই ক্রিমটা আমার জাস্ট দেখলেই মন চাই আমি খেয়ে ফেলি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কার কার আমার মতো নবাবী সিমাই অনেক বেশি স্পেশাল, মানে পছন্দ, সরি। তো এখানে হচ্ছে গিয়ে সিমাই প্রথমে সুন্দর মতো যে ভাইজানি ছিল ওইটাকে আগে দিয়ে দিছে। তো আমার এই লেয়ার বাই লেয়ারটা থাকে না, এই লেয়ারটা অনেক বেশি ভালো লাগে। আর যত বেশি ক্রিম তত বেশি মজা। তো এখানে হচ্ছে গিয়ে আম্মু 2 বাটি সিমাই বানাইতেছিল। তো আম্মু এখানে সুন্দর মতো প্রসেসিং করতেছিল। আর আমার কাজ কি, আমি জাস্ট দাঁড়ায় দাঁড়ায় বগর বগর করতেছিলাম আর আম্মু মাথা নষ্ট করতেছিলাম। তো এরপরে দিয়ে দিছে অনেক রকমের বাদাম, কয়েক রকমের বাদামই দিছে। এখানে কাজু বাদাম আছে, কাঠবাদাম আছে, তারপর পেস্তা বাদাম আছে, আরও কী কী বাদামের নাম আমি জানিও না। যাই হোক, এই সব বাদাম হচ্ছে গিয়ে কুচি করে রাখছিল, ওটা দিয়ে দিছে। এরপর হচ্ছে গিয়ে আমাদের স্পেশাল ক্রিম, যেটা নবাবী সিমাইয়ের আকর্ষণ, এটা না হলে তো নবাবী সিমাই পরিপূর্ণই হতো না, মানে আমার মতে। তো এরপরে হচ্ছে গিয়ে ওই ক্রিমটাকে সুন্দর করে দিয়ে দিছে। আমি জানি না এই ক্রিমটা কী কী দিয়ে বানাইছে, বাট আপনারা যদি চান আমি আম্মুর স্পেশাল নবাবী সিমাই বানানোর রেসিপি আনতে পারি। যাই হোক, মজা করতেছিলাম, স্পেশাল না, নবাবী সিমাই সবাই বানাইতে পারে এখন। তো আমার কাছে তো অনেক বেশি স্পেশাল, কারণ এটা মায়ের হাতের জাদু, মায়ের হাতের সিমাইয়ের মজাই আলাদা। আসলে মায়ের হাতের সিমাই বললে ভুল হবে, মায়ের হাতের রান্নাই আলাদা, মানে মায়ের হাতের মজা, মানে কি বলবো, সরি, যেটাই হোক, আমি অনেক বেশি প্রশংসা করে ফেলতেছিলাম, বাট হ্যাঁ, এটা প্রশংসার যোগ্য মায়েরা। তো এখন এরপরে আরেকটা লেয়ার দিয়ে দিছে। আর ওটার উপরে আবারও খেজুর না, সরি, মিস্টেক, বাদাম আর সিমাই দিয়ে দিছিল ওই ক্রিমটার উপরে আবারও। এরপরে আবারও একটা ক্রিম দিয়ে সুন্দর মতো ডিজাইন করে ফেলছে। আর এখানে আমাদের নবাবী সিমাই রেডি। এরপরে সন্ধ্যাবেলায় আমি বিরিয়ানি তো ভুলেই গেছি। বিরিয়ানি টানিয়ে খাওয়ার পর আমি সন্ধ্যাবেলায় বানাইছি পিৎজা। অ্যান্ড এই পিৎজাটা হচ্ছে গিয়ে আমি বানাইয়া অনেক বেশি খুশি ছিলাম, কারণ আমার নানু আসছিল। আর এবার আমি অনেক বেশি খুশি, আমাদের সাথে আমার নানু ঈদ পালন করছে। তো আমাদের দিন এইভাবেই গেছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।